বাবা দেখো, আমার বউ হবে বলিউডের নায়িকার মতো, সেই জায়গায় তুমি একটা কুচ্ছিত মেয়েকে আমার জীবনে ঝুলে দিচ্ছ। নীলা অনেক ভালো মেয়ে, গুণবতী মেয়ে, নীলা তোমাকে ভালো রাখবে। এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছে, সমাজে যাকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না, মানুষ আমার উপর হাসবে। বর্তমান সময়ে ভালো মেয়ের কোনো দাম নেই। আমি কোনো অসুন্দর মেয়ের সাথে সংসার করতে পারবো না, এটা তুমি মনে রাখো। একটু শুনবেন? জি বলুন। অনেকক্ষণ ধরে গয়নাগুলো খোলার চেষ্টা করছিলাম, বাট পারছি না। একটু হেল্প করবেন আমাকে? এখন গহনা খুলে বাহানা করছেন, কিছুক্ষণ পর অন্য কিছু বাহানা নিয়ে আসবে। আপনার মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। আমি আসলেই পারছি না। আপনার সাথে আমার কি ইম্পর্টেন্ট কথা ছিল। কি কথা? আপনার সাথে আমার সংসারটা ঠিক মতো করা হবে না, আমি আপনার সাথে সংসার করতে পারবো না। আমি কালো বলে, দেখতে অসুন্দর বলে, তাই না? অনেক রাত হয়ে যায়। তুমি আসাতে আর চারিদিকে আলোকিত, এই যে ঘর সংসার সবকিছু পরিপূর্ণ। ফাইন কোথায় বৌমা? এটা বৌমা দেখ, বৌমা নিজে হাতে কত কি বানিয়েছে। আমি অফিস চলে যাবো। খেয়ে যান না, আপনার জন্য তো এত কিছু বানালাম। আমি কি আপনাকে একবারও বলেছি আমাদের কিছু করতে? বৌমা অনেক কষ্ট করে নাস্তা বানিয়েছি। তোমার পছন্দের বৌমার হাতের নাস্তা তুমি একাই খাও। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি ওর শুধু মন জয় করবে। পারবে না মা? পারবো বাবা, পারতেই হবে। আচ্ছা, আপনি কি দেখে এই মেয়েকে ফাহিমের বউ করে নিয়ে এলেন? মেয়ে কেমন দেখতে, মলিন চেহারা, অসুন্দর কালো। আমাদের ফাহিমের সাথে কি এই মেয়ের মানায় বলেন? চুপ থাকো রাহেলা, তুমি একজন মেয়ে, তোমার সমস্যা কোথায়? না মানে চাচা, সেটা ওরা দুজন বুঝে নেবে। আমার এর ভিতরে নাক না গালালেও চলবে, তুমি এখানে আসতে পারো। আপনি আমার সাথে কেন এমন করছেন? আমার কি দোষ বলেন তো? আপনি কবুল বলার আগে আমাকে দেখেননি কেন? আমার ইচ্ছা হয়নি তাই দেখি। আমার জীবনটা কি আপনার খেলনা মনে হয়? আপনি যতটুকু পাচ্ছেন সেটা তো আপনার হচ্ছে না। আমাকে এরকম অবহেলা না করে মেরে ফেল। আপনি চান আমি জেলের ভাগ? আমি আপনাকে সেদিনও বলছি, আজকেও বলতেছি, আপনার সঙ্গে আমার সংসার করা কোনোদিন সম্ভব। আমি ফর্সা না, সুন্দর না, আমি তো আপনার ভূত। এটা আপনার স্বপ্নই থেকে যাবে। আমি আপনাকে কখনো বইয়ের মর্যাদা দিতেও পারবো না, আমার কাছ থেকে পাওয়ার চেষ্টাও করবেন না। সমস্যা কি তোমার? নতুন বইয়ের সাজা আচল থেকে কি বেরিয়ে ইচ্ছে করে না? তোমার মতো ছেলেদের ভালো করেই চেনা আছে আমার। প্রেম করবে একজনের সাথে, বিয়ে করবে আরেকজনকে, মধুও খাবা, আবার মৌমাছিকেও বাঁচায় রাখবা। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ওই মেয়েকে কেন তুমি বিয়ে করেছো? আবার চাপে পড়ে। তাহলে ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বউ বানিয়ে নাও। একটু ধৈর্য ধরো, আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে সুন্দর করে বিয়ে করে বাসে নিয়ে আসবো। তুমি কি বেরিব যে আমার জায়গা দখল করে নিয়েছো? তো তাড়াতাড়ি আমার এই লক্ষ থেকে সরে যাবি, ততই ভালো। তুমি এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বৌমার গায়ে হাত দিয়েছেন? আমি কে আপনার ছেলে থেকেই জেনে নিবে। কেঁদো না বৌমা, একটা মেয়ে বিয়ের পর কি চায় বলেন তো বাবা? কিন্তু আমি কি পেয়েছি বাবা? কিছুই তো। একদিন তোমার সব ফিরে আসবে, তোমার স্বামী সংসার সব ফিরে আসবে। তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে, এমন একটা মেয়ের সাথে তোর সম্পর্ক যে কিনা নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সম্মান করতে জানে না। বাবা আমার ভুল হয়ে গেছে। তুই কম ধরে তোর চোখের সামনে খাঁটি হীরার টুকরা, তুই তা রেখে চকচকে সোনার দিকে হাত বাড়াচ্ছিস। চকচক করলে শোনা হয় না? আরে নীলা দেখতে খারাপ বলে তুই তাকে অবহেলা করবি? নীলা এক সাদা সিধে নিরহংকারী মেয়ে, ওর মতো বউ পাওয়া প্রত্যেকটা ছেলের জন্য ভাগ্যের ব্যাপার।